বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতের বাংলা অর্থ এরূপ: হে ঈমানদারগণ, তোমরা দ্বিগুণের উপর দ্বিগুণ সুদ ভক্ষণ করো না এবং তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা সুফল প্রাপ্ত হতে পারো। বিষয়টা একটু লক্ষ্য করেন, দ্বিগুণের বেশি দ্বিগুণ সুদ ভক্ষণ করো না। অর্থাৎ আপাতত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে 1 গুণ অর্থাৎ 2 গুণের নিচে এরকমের সুদ ভক্ষণ করা অনুমতি কোরআনে দেওয়া আছে। এখন আপনার সঙ্গে যদি আমি তর্ক করি কোরআনের এই আয়াতটা কি ভুল অথবা মিথ্যা? না, কোরআনের এই আয়াতটা ভুল অথবা মিথ্যা না। আমরা ভুল ব্যাখ্যা করি, আমরা ভুল বুঝি। আমরা যেহেতু মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে। তার থেকেও বড় একটা কারণ হলো কি, আমরা এই আয়াত বা কোনো একটা বিষয়ের উদ্দেশ্য খোঁজার চেষ্টা করি না, প্রেক্ষাপট বোঝার চেষ্টা করি না। এটাই আমাদের সবচেয়ে বড় মূর্খমি। হ্যাঁ, আমরা জ্ঞান অর্জন হয়তো অনেক ক্ষেত্রে সীমিত হবে, কম বেশি দেখা যাচ্ছে যে জ্ঞান নিয়েও আমরা অনেক পণ্ডিতগিরি করে ফেলি। তারপরেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, গতকাল আমার সঙ্গে কিছু ঘটনা ঘটছে, সেটার প্রেক্ষিতে আমার কাছে মনে হলো যে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ঘটনা কি হয়েছে অত কিছু শোনার দরকার নাই, এই বিষয়টার সমাধান এখন করতে হবে, এটা কেন হলো, এই হলো সেই হলো। অর্থাৎ আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যেটাকে আমরা যেভাবে মনে করি ভালো অথবা মন্দ, সেটাকে সেইভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু এর বাহিরেও ভিন্ন দৃষ্টি থাকতে পারে, প্রেক্ষাপট ভিন্ন থাকতে পারে। পবিত্র কোরআনের বিভিন্ন প্রেক্ষাপট এবং কোরআন এবং হাদিসের কিছু ভুল বোঝাবুঝি বা নিজেদের স্বার্থে ব্যবহার করে এরকমের আয়াত প্রচুর আছে। শুরুতেই যেরকমের আমি কোরআনের একটি আয়াতের বাংলা অর্থ তুলে ধরলাম, যেখানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সুদকে বৈধতা দেওয়া হয়েছে ছোট পরিসরে। হ্যাঁ, আয়াতটা সঠিক এবং এর অর্থও সঠিক, কিন্তু সুদ কিন্তু একবারে একটা আয়াত দিয়েই আপনার সুদের জন্য কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আসে নাই, আরও বেশ কয়েকটা আয়াত এসেছে। তো বেশ কয়েকটা আয়াতের কেন প্রয়োজন হলো? সুদ কিন্তু হারাম, এই হারাম করার জন্য একটা আয়াত আসছে, কিন্তু সুদ নিয়ে কিন্তু আরও অনেক কথা বলা হয়েছে। যেরকমের সুদকে দ্বিগুণের কম খাওয়ার কথা বলা হচ্ছে, সেটার একটা প্রেক্ষাপট আছে। আমি বলছি খাওয়ার কথা বলা হচ্ছে, সেটার একটা প্রেক্ষাপট আছে। কিন্তু সুদকে নিষিদ্ধ করা হলো সূরা বাকারার 278 থেকে 79 নম্বর আয়াতে, যেখানে বাংলা অর্থটা এরকমের, যদি একটু বড়, যে হে বিশ্বাস স্থাপনকারীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের মধ্যে যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো। এবং আর একটু বর্ণনা দেওয়ার পরে, যদি তা না করো তবে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও, অর্থাৎ যুদ্ধ ঘোষণা করো। বিষয়টা এরকমের, এবং এই আয়াতেই কিন্তু সুদকে নিষিদ্ধ করে দেওয়া হয়। তো এর আগে যে আয়াতটা, সেই আয়াতটার প্রেক্ষাপট যদি আপনি দেখেন, যে আয়াতে বলা হচ্ছে দ্বিগুণের বেশিও সুদ খেও না, সেই আয়াতের প্রেক্ষাপট ওই সময় সুদ এত পরিমাণে প্রচলিত ছিল যে 5 গুণ 10 গুণ 20 গুণ করে আর কি সুদ খাওয়া হতো। সো হুট করে যদি আপনি বলেন যে সুদ খেতে পারবেন না, ওই সমাজের লোকজন, ওই জায়গার যে কালচার, সেই কালচারে ওই মানুষগুলো সহজে মেনে নিতে পারবে না। সো তাদেরকে বলছে দ্বিগুণের বেশি সুদ খেও না। সো তাদের একটা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে। পরে যদি দেখেন আপনি যে কোরআনের ভিতরে একটা বিধান আছে আমাদের নারী সমাজের জন্য, যে পর্দার বিধান, সেই পর্দার বিধান নিয়েও অনেক যুক্তি তর্ক এস্টাবলিশ করার চেষ্টা করি, যে আমার চরিত্র ঠিক থাকলে আমার কেন পর্দা এইভাবে করা লাগবে, আমি এতটুকুন করব, আমার স্বাধীনতা আছে, এই সেই অনেক কিছু আছে। অনেক ক্ষেত্রে আমরা হাদিসের বিভিন্ন ব্যাখ্যা দিই, কিন্তু আমরা খোঁজার চেষ্টা করি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অযৌক্তিক কথা বলেন নাই। তিনি যখন কোনো একটা কথা বলেছেন, সেই কথার কোনো একটা প্রেক্ষাপট ছিল, কোনো একটা ঘটনা ঘটেছিল, সেইটার এগেনস্টে কিন্তু তিনি এই কথাটা বলেছেন। পবিত্র কোরআনে 114টা সূরা,
এই 114টা সূরা একবারেই নাজিল হয় নাই। সূরা বাকারার যতগুলো আয়াত আছে একবারে নাজিল হয় নাই, খণ্ড খণ্ড করে নাজিল হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী। সামাজিকতা, রাষ্ট্রীয় কাজে, যুদ্ধের সময়, পারিবারিক সমস্যার সমাধানের জন্য যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেই আয়াতগুলো নাজিল হয়েছে। এবং সম্পূর্ণ কোরআন যখন নাজিল হয়ে গেছে তখন কিন্তু নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতেই মহান আল্লাহ তাআলার নির্দেশক্রমেই কিন্তু এটা লিপিবদ্ধ হয়ে যায় যে প্রক্রিয়ায় হওয়ার কথা ছিল। এবং এটা একটি অলৌকিক মুজিজা, কোরআনের অলৌকিক মুজিজা এইটাই। তো কোরআনকে যদি আপনি ভালো করে অনুধাবন করেন এবং প্রত্যেকটা আয়াত যদি তার প্রেক্ষাপট দেখেন যুদ্ধের নামাজের কথা অনেক অনেক জায়গায় এসেছে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। যখন যুদ্ধের সময় নামাজের কথা বলা হয়েছে তার উদ্দেশ্য ভিন্ন ছিল, যখন জামাতে নামাজের কথা বলতেছে সে জায়গায় সামাজিকতার একটা বিষয় ছিল। এরকমের অনেক কিছু আছে। যেরকমের একটা আয়াত আছে যে স্ত্রীকে মারধরও করা যাবে, অর্থাৎ প্রহর করা যাবে, যদিও ভাষাটা অন্য বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন, আরবি ভাষাটা আমার জানা নেই, সো সরি। এরকমের একটা বিষয় যে স্ত্রীকে মারাও যাবে। ওকে, এই আয়াতটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করবে। প্রেক্ষাপট, আপনি এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট যদি আপনারা জানেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনার এক সাহাবীর স্ত্রী একটা অভিযোগ নিয়ে আসছেন, তিনার স্বামীর সঙ্গে তিনার ঝামেলা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ একটু মন অখুশি হয়ে গেল যে আমার সাহাবা এরকমের করলেন। তখনই কিন্তু এই আয়াতটা নাজিল হয়, অর্থাৎ সূরা নিসার অর্থাৎ পবিত্র কোরআনের 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত নাজিল হয়। এখানে বলা হয়েছে 3টি ধাপে। প্রথমে স্ত্রীকে উপদেশ দিতে হবে, এরপরে যায় হলো স্ত্রীর সঙ্গে বিছানা ত্যাগ করতে হবে, এরপরে সর্বশেষ যদি প্রয়োজন হয় তাহলে তাকে মারধর করা যাবে। সেটা হলো প্রতীকী মারধর, শুধুমাত্র যে আমি মারলাম, আঘাতপ্রাপ্ত হলো, রক্ত বের হলো, ভেঙে গেল, এই হলো এরকমের না। আপনি শব্দটা যেটা হলো আরবি শব্দ সেটারও মিনিং খোঁজার চেষ্টা করবেন, শুধু বাংলা বা পড়েই আর কি একটা মন্তব্য করা যাবে না। প্রতীকী মারের কথা বলা হয়েছে, এটা হলো সর্বশেষ ধাপ। আরও 2টা ধাপ অতিক্রম করার পরে ওইটার অনুমতি আছে, এর আগে না। প্রেক্ষাপট বুঝবেন যে কোন আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো। সেম আমাদের মানব সমাজেও আছে, অনেকে আছে যে ঘটনার সমাধান করতে চান, কথা বলতে চান, কিন্তু প্রেক্ষাপট বোঝেন না যে ওই অপরাধটা ওই ব্যক্তি সংগঠিত করলো, কিন্তু ওর পিছনে কি যুক্তি আছে, কেন তিনি এরকমের করলেন তারও তো একটা যুক্তি আছে। সো আমরা এই জিনিসগুলো কেন জানি মানুষকে গুরুত্ব দিয়ে খোঁজার চেষ্টা করি না যে কেন এই সমস্যাটা সৃষ্টি হলো। আমরা হাদিস শুনেছি চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে, কিন্তু না, এরকমের বিধান আছে ঠিক, কিন্তু সেই বিধানের বাস্তবায়নের আগে আরও অনেকগুলো হাদিস আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি শুধু চুরি করলে ধরা পড়লেই আপনি তাকে মারবেন, ধরবেন, হাত কেটে দেবেন, এটা হবে না। তার আগে আরও যতগুলো সিস্টেম সমাজে চালু থাকার কথা, সেই সিস্টেমগুলো থাকার পরে যদি একজন চোর চুরি করে তবে তার হাত কাটতে হবে, এছাড়া না। তো আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, যদি আপনার সঙ্গে কেউ কথা বলে তাহলে তার কথাটা পুরোপুরি শুনুন। হুট করে মাঝখানে যদি মনে করেন যে আমি বুঝে ফেলেছি তুমি কি বলতে চাও, তাহলে আপনার মাথায় আপনি সেট করে নিলেন, আপনি যেটা বুঝতে চেয়েছেন সেটা আপনার মাথায় অলরেডি সেট হয়ে গেল। এরপরে বাদবাকি অংশ সে যদি অন্য কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু আপনার মাথায় যেটা সেট আছে ওইটাই আপনি বুঝবেন। সমস্যার সৃষ্টি শুরু হয় তখন থেকে। সো দয়া করে আপনার জানা থাকলেও তাকে বলতে দেন, তার বলা শেষ হোক, আপনি বলুন। সো এরকমের কথা আটকায় দিয়ে কোনো সমস্যার সমাধান করতে যাবেন না। হাদিস এবং কোরআন প্রেক্ষাপট আছে, ধাপে ধাপে যে কোনো সমস্যা সমাধানের জন্যই কিন্তু নাজিল হয়েছে। বা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় যে বাণীগুলো আমরা শুনি, যেটাকে আমরা হাদিস হিসাবে মান্য করি, সেই হাদিসগুলোরও প্রেক্ষাপট আছে। দয়া করে আগে বিষয়গুলো বুঝবেন, বোঝার পরে প্রেক্ষাপট অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী এবং সমসাময়িকতা অনুযায়ী সেই বিষয়গুলো দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। নতুন করে সমস্যার সৃষ্টি, এটা আমাদের অজ্ঞতাবশতভাবে, ভুলবশতভাবে হয়ে যাচ্ছে, যেটার কারণে আমাদের সামাজিক সম্পর্কগুলো
জটিল থেকে জটিলতর হচ্ছে। সো আমাদের এরকমের আচার আচরণ করা উচিত যে আমাদের আচার আচরণের মধ্য দিয়ে ভুল বোঝাবুঝি নয়, সমস্যা সৃষ্টি করা নয়, সমস্যাকে সমাধান করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। যদিও এই বিষয়ে আরও অনেক হাদিসের আলোকপাত করা যাবে, ব্যাখ্যা করা যাবে। দেখেন যে আমাদের যে নারী সমাজের জন্য যে পর্দার বিধানটা করা হয়েছে, পর্দার বিধানটা করা হয়েছিল যখন ওই আয়াতটা নাজিল হচ্ছে, ওই আয়াত নাজিল হওয়ার আগের সামাজিকতাটা কী ছিল জানেন? মহিলারা পর্দা করতেন। স্বাভাবিক আমাদের আধুনিক সমাজ এখন যেরকমের করতেছে অনুরূপ এরকমের তিনারাও ঢিলেঢালা পোশাক পরতেন, কিন্তু তিনারা শুধু করতেন না কি যে বক্ষদেশ ঢেকে রাখার জন্য যে খিমার জাতীয় যে শব্দটা বলা হচ্ছে, যেটা আমরা বাংলায় বলছি উন্না ব্যবহার করতেন না, যদিও করতেন সেটা আংশিকভাবে করতেন। এই যে সাইডে ঝুলায় রাখা অথবা গলায় ঝুলায় রাখা এই টাইপের করতেন। বাট খিমারের অর্থটা কিন্তু ভিন্ন। খিমার হচ্ছে মাথা থেকে একদম বুক পর্যন্ত ঢেকে রাখবে। আপনার কাপড় যদি মোটাও হয় তারপরেও আপনার খিমার ব্যবহার করতে হবে। আপনি ওই আয়াতটা শুধুমাত্র শাব্দিক অর্থ বা আরবি অর্থ জেনেই আপনি যদি সেটা কেউ অস্বীকার করেন, আপনি মানার জন্য শাব্দিক অর্থ যেভাবে হোক শুনে হোক আপনি মানতেছেন, মানেন, এটা সমস্যা নাই। কিন্তু যখন আপনি প্রত্যাখ্যান করতে চাবেন, অবিশ্বাস করতে চাবেন, তখন আপনার উচিত হবে সেটাকে যাচাই বাছাই করা, সেটাকে ক্রস চেক করা, সেটাকে প্রেক্ষাপট খোঁজা যে এই আয়াতটা, এই হাদিসটা কোন প্রেক্ষাপটে আসছে। দয়া করে কোনো কিছুর বিরুদ্ধে যাওয়ার আগে, প্রত্যাখ্যান করার আগে আপনি বিশেষ করে কিছু বিষয় ক্রস চেক করেন, শোনেন, বোঝার চেষ্টা করেন। গ্রহণ করলে নর্মালি করতে পারেন, কিন্তু যদি রিফিউজ করতে চান দয়া করে শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন, প্রেক্ষাপট বোঝার চেষ্টা করুন। ওই লোকটা আমাদের সমাজের, আমাদের অপোজিশনে যে থাকে, আমাদের বিপক্ষে যে থাকে, আমাদের সামনে যে থাকে, তাকে বোঝার চেষ্টা করুন। সহজ একটা কথায়, কোনো একটা বই যদি পড়ে যদি আপনি সম্পূর্ণ জিনিস অনুধাবন করতে চান, তাহলে আপনি আপনার ভাষায় বই পড়লে হবে না। ওই বইয়ের লেখক যে ভাষায় বোঝাতে চেয়েছেন অনুগ্রহ করে তার মতো করে বোঝার চেষ্টা করুন, তাহলে ওই বইতে যেটা বোঝাতে চাওয়া হয়েছে সেটা আপনার বোধগম্য হবে বলে আমি আশা করি। আর যদি নিজের মতো করে পড়ি তাহলে হয়তো বা আমি আমারটা বুঝবো, লেখক কী বোঝাতে চেয়েছেন সেটা বুঝবো না। রবীন্দ্রনাথের বই পড়লে রবীন্দ্রনাথের মতো করেই চিন্তা ভাবনা করে বই পড়তে হবে, তিনার মতো চিন্তা করতে হবে, তিনি কেন এটা লিখেছেন সেটা করতে হবে। কাজী নজরুল ইসলামের বই পড়লে কাজী নজরুল ইসলাম কেন এই কথাটা বলেছেন, কাজী নজরুল ইসলাম সম্পর্কে ধারণা থাকা লাগবে। এইভাবে লেখকের কথা, যে বক্তব্য দিচ্ছে তার কথা, যার বিরুদ্ধে কথা বলতেছি তার কথা, তার প্রেক্ষাপট, তার অবস্থান, কেন বললো, কিসের জন্য বললো, এই জিনিসগুলো জেনে কথা বললে সমস্যার সমাধান স্থায়ী হবে। আর যদি তথাকথিতভাবে অ্যান্টিবায়োটিকের মাধ্যম দিয়ে যদি আপনি সমস্যার বাস্তবিক সামাজিক সমস্যার সমাধান করতে চান, এটা আমার কাছে মনে হয় যে একটা ভুল সিদ্ধান্ত হবে। তো ধন্যবাদ। যদি আমার কোনো ভুল হয় দয়া করে আমাকে জানাবেন, আমিও শুধরে নেওয়ার চেষ্টা করব। তবে আপনার প্রতি এই অনুরোধ থাকবে যে নেগেটিভিটি বা বিরুদ্ধাচারণ করার আগে ক্রস চেক, আর যদি পক্ষে থাকা বা এই বিষয়টা অবশ্যই ক্রস চেক করবেন। কিন্তু কোরআন হাদিসের বেলায় আপনার কাছে পজিটিভ হইলে, যেহেতু আমি আমার জায়গা থেকে বলতে পারি যে কোরআন হাদিসের জায়গাগুলো আপনার কাছে যদি বিরোধিতা করতে চান অবশ্যই অনেকবার চিন্তা ভাবনা করে আপনার বিরোধিতা করতে হবে। আর যদি গ্রহণ করতে চান নর্মালি করতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যত ধর্ম আছে তার ভিতরে আমাদের ধর্ম, ইসলাম ধর্মই সব থেকে পিওর। তো আমি সেই জায়গা থেকে আপনাকে আমি এটা বলতে পারি যে মানার ক্ষেত্রে আপনি শুধু কোরআন না দেখবেন, মানবেন, মোটামুটি জ্ঞান থাকলেই হবে। কিন্তু একটা বিষয়কে যদি আপনি রিফিউজ করতে চান সেক্ষেত্রে আপনার গবেষণার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে। এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে আপনারা গুরুত্ব দিবেন বলে আমি আশা করি। এই বলে আমি আমার মনে অনেক কথা ছিল বাট বলতে পারলাম না। আর এটা আসলে বোঝানোর বলে ভাষায় প্রকাশ করার মতো না।
তারপরে অনুরোধ করব যে আপনার যদি জানাও থাকে ঘটনা বা জানার কথা, আপনি যদি বুঝেও ফেলেন, প্লিজ বিপক্ষকে কথা বলার সুযোগ দিন, বোঝার চেষ্টা করুন, তার জায়গাটা বোঝার চেষ্টা করুন। যদি সমন্বয় হয় ভালো, সমন্বয় না হলে ভদ্রস্থিতভাবে যেটা সমস্যার সমাধান যেভাবে করার ইচ্ছা সেভাবেই করবেন।